বন্ধুরা, অবশেষে আমার এই আম রূপালি আম পাকতেছে গাছে। এই যে এখন এই গাছের আম আজকে সব পাড়া হবে। সকালবেলা দেখলাম দুইটা আম একটু লাল লাল হয়ে আছে, এই জন্য আমগুলো পাড়াই ফেলতেছি। আমগুলো পুরা কিন্তু ফুক্ত হয়ে গেছে। অনেক দিন ধরে এই আম খাওয়ার জন্য অপেক্ষা করতেছি। এই যে আম রূপালি আম। বাবা ছোটগুলা পারবা না, দেখে দেখে এই যে বড় বড় গুলা পারো। ওইদিকে দেখো বড় আছে, এটা বড়, এটা এই দেখো এই আমগুলো বড় আছে। দেখি এগুলো একদম ফুক্ত হয়েছে। এই যে আমটি আছে না, একদম ফুক্ত। 2-3 দিন রাখলে একদম ফাইকে যাবো। এই তো মাশাআল্লাহ আমি পারি একটু। এই যে দেখেন, বাবা ছোট আমগুলা না, বড় বড়গুলা। এগুলা ছোট, এগুলা ছোট, এগুলো না, এগুলো না। তুমি ছোটগুলা ফাড়তেছো, বড়গুলা ফাড়ো। বড়গুলা দেখে দেখে পারো না। কত বড় আমটা এই যে পচা গেছে গা। আম কিন্তু এখন পুরা ফুক্ত, এই কারণে। এই যে মাশাআল্লাহ প্রায় 1 ঝুড়ির মতো পারছি। কোষ এখনো কিন্তু গাছে মাশাআল্লাহ দিলে অনেক আম আছে, অনেক আম, অনেক। এখন এটি গুণ মু দেখালো এখানে কয়টা আম। কাঁচা আমের কি ঘ্রাণ, কষ পড়তেছে আমের থেকে। নিয়ে যাও, নিয়ে যাও, কষ লাগবে দেখো, নিয়ে যাও। তো এই আমগুলো হচ্ছে আমরা এখন জাগ দিব। তো এই যে একটা বাজারের ব্যাগের মধ্যে কিছু বন দিয়ে দিছি। বেশ কিছু আম এখানে রাখতেছি। প্রথম কিছু বন দিছি, তারপরে কিছু আম, তারপরে এখন আবার কিছু বন দিয়ে বনগুলোর উপরে কিছু আম রাখছি। এখন উপর দিয়ে আর কিছু বাকি বনগুলো দেবো। এই বনটি দিয়ে দাও, এই বনগুলা। এইভাবে হচ্ছে আমগুলাকে প্রায় 3-4 দিনের মতো রেখে দিব। এইভাবে 3-4 দিন আমগুলো রাখলে কিন্তু আমগুলা পেকে যাবে।